ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরাতে সুপ্ত আছে অনেক প্রতিভা। শুধুমাত্র একটু সাহায্যের অভাবে সেই শিল্পীরা উন্নয়নের আলো দেখতে পাচ্ছে না। এই প্রতিভাবান শিল্পীদের সুপ্ত প্রতিভাকে জাগাতে দরকার একটু সহানুভূতি এবং সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গি। একটু সাহায্য পেলেই এই শিল্পীরা ত্রিপুরার নাম আরো এক ধাপ আগে নিয়ে যেতে সক্ষম হবে। সৃষ্টিশীল ভাবনায় মেধা মননের সংমিশ্রণে আস্ত নারিকেল, টিন, কাঠ দিয়ে ব্যতিক্রমী রকমারি শৈল্পিক সামগ্রী তৈরি করছেন ঊনকোটি জেলার পেচারথল ব্লকের নবীনছড়া এলাকার এক বাসিন্দা। হস্তশিল্পের এইসব সামগ্রী প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব বটে। পশুপাখির প্রতিরূপ, খেলনার সামগ্রী, কাঠ দিয়ে মানুষের প্রতিকৃতি নির্মাণ করছেন দেশীয়ভাবে সাধারণ যন্ত্রাংশের সাহায্যে হাত দিয়ে। তাছাড়া টিন দিয়ে ফুলের পাপড়ি, ফুলদানি তৈরি করেন ওই দক্ষ হস্তশিল্পী। তিনি চন্দ্রবিজয় চাকমা। এক সাক্ষাৎকারে শিল্পী চন্দ্রবিজয় চাকমা জানালেন, নিজে নিজে অনুশীলন করে তিনি নানা সামগ্রী তৈরি করেন। ওনার নেশা এবং পেশায় এমন রকমারি সামগ্রী তৈরি করা। তবে হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক প্রতিবন্ধকতা দাঁড়িয়েছে মূল বাধা হয়ে। এই পেশার উপরই নির্ভর ওনার পরিবারের ভরণ পোষণ। আক্ষেপের সুরে শিল্পী জানালেন, কোন সরকারি ফিরে তাকায়নি তার দিকে। সরকারি সহায়তা পেলে ওনার তৈরি সামগ্রী বাইরেও রপ্তানি করা যেত বলে দাবি করলেন চন্দ্রবিজয় বাবু। আমার নাম চন্দ্রবিজয় চাকমা, পেচারথল নবীনছড়া। বাঁশ দিয়া ঘর, নারিকেল দিয়া বান্দর, আরো টুকরা টুকরি গাছ লইয়া, যেমন বসে হরিণ আর গুন্দা, হাতি আর মাছ এরকম বানায় বিখায়। এটা আজকে বহুত বছর হইল, যেমন নাই হলে 15-16 বছর হইব এই কাজ করতেছি। আমি যে প্রতিনাদি যে বানাই, এই কোনো কারো সরকার থেকে আমি সাহায্য পাইছি না, সাহায্য দিছে না। যদি আমি সাহায্য পাইলে মানে আরো কিছু এর থেকে আরো সুন্দরভাবে কাজও করতে পারতাম, উন্নতিও করতে পারতাম, তাহলে আমাদের এই সংসারও ভালো মতো চলত। বর্তমান জোট সরকার একদিকে সরকারি সহায়তা নিয়ে বেকারদের স্বাবলম্বী হওয়ার জন্য বার্তা দিচ্ছেন, অন্যদিকে প্রতিভাবান শিল্পীরা সরকারি সাহায্যের অভাবে তাদের দক্ষতা আজও সুপ্ত অবস্থায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।